বিজেপি, তৃণমূল, জামাত, জমিয়ত সবাই একসঙ্গে মিলে ওখানে রক্ত নিয়ে হোলি খেলেছিল, রাজনীতি করেছিল। পুলিশ কমিশনারকে চেঞ্জ করে যদি অপরাধ দমন না হয় তাহলে মুখ্যমন্ত্রীকে চেঞ্জ করতে হবে অপরাধ দমন করার জন্য। এজন্য আমরা আরজি করার পরে পুলিশ মন্ত্রী পদত্যাগ চেয়েছিলাম। এখন লোকে আর জামতারা বলে না, এখন পশ্চিমবঙ্গে চলে এসছে জামতারা। এক সময় ছিল ঝাড়খণ্ডের জামতারা গ্যাং বলা হতো, যারা সাম্প্রদায়িকতা নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা তার বিরুদ্ধে। সেটা সংখ্যালঘু হতে পারে, সেটা সংখ্যাগুরু হতে পারে। আজকে আমাদের দেশে বড় বিপদ হচ্ছে, যেহেতু বহু সংখ্যকবাদ নিয়ে এবং আধিপত্যবাদ নিয়ে মেজরিটেরিয়ান কাইন্ড অফ পলিটিক্স বেশি হচ্ছে, এবং আরএসএস যেহেতু একটা হিন্দুত্ব কর্পোরেট কমিউনাল নেক্সাস করে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়, সেজন্য এই বিপদটা সমূহ বিপদ এবং তার বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু বাংলাদেশ আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছে, পাকিস্তান দেখিয়েছে, যা এই ধরনের রাজনীতি যেটা মেজরিটেরিয়ানিজম, সেটা আবার মাইনরিটি রাজনীতিকেও সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেয়। সুতরাং বিপদ উভয়বিধ, কিন্তু মেজরিটেরিয়ান পলিটিক্সের বিরুদ্ধে, মেজরিটেরিয়ানিজমের বিরুদ্ধে লড়তে হয়। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ মানুষকে ওখানে যে মৌলবাদ, সাংখ্যিকবাদের জোরে ইসলামিক মৌলবাদের রাজনীতি হচ্ছে, তার বিরুদ্ধে যেমন লড়তে হবে, আমাদের দেশেও সেরকম হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ার সঙ্গে সঙ্গে এখানে সংখ্যালঘু সাম্প্রদায়িকতার কোনো স্থান যাতে না তৈরি হয় সে ব্যাপারে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা শুধু আজকে বলা হচ্ছে না, আমাদের পার্টির রাজনীতিতে যেটা বলা হয় রাজনৈতিক দলিলে, সেটা মতাদর্শগত রণকৌশলগত প্রশ্ন, সেটা মতাদর্শগত রণকৌশলগত প্রশ্ন আমাদের রণনীতিগত প্রশ্ন থেকে আসে, এবং রণনীতিগত প্রশ্ন আমাদের পার্টির কর্মসূচিতে লেখা আছে। সেই পার্টির কর্মসূচিতে আরএসএসের বিপদে যেমন লেখা আছে, একমাত্র পার্টি যার কর্মসূচিতে লেখা আছে, আজকে নতুন বলা হচ্ছে না, দিন পরে দিন বলবে আপনারা আরএসএসের বিপদ স্বীকার করলেন, এটা আমাদের পার্টির কর্মসূচিতে লেখা আছে, এবং একমাত্র সিপিএমের কর্মসূচিতে এটা লেখা আছে, এবং সেখানে সংখ্যালঘু মৌলবাদ সম্পর্কেও হুঁশিয়ারি দেওয়া আছে। এই ধরনের আধুনিক জীবনযাপনে অভ্যস্ত, আধুনিক শহরে আধুনিক প্রযুক্তিতে কাজ করছেন যে আধুনিকা, তার সঙ্গে যদি এরকম হয়, কলকাতা শহরের মধ্যে বয়স্কার সঙ্গে যদি এরকম লুটপাট হয় সর্বোচ্চ, সেখানে দাঁড়িয়ে গ্রামে প্রান্তিক মানুষ, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু মহিলাদের কী অবস্থা, সহজে অনুমেয়। এই জন্যই তো আরজি করের প্রশ্নে আমরা সার্বিকভাবে ওই মেয়েটির বিচারের জন্য সঙ্গে সঙ্গে অপরাধের বিচারের সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম যে নারী সুরক্ষার প্রশ্ন সামনে আনতে হবে এবং প্রতিটি অপরাধের বিচার চাই। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রত্যেকটি অপরাধের বিচার হতে হয়। আরজি কর কাণ্ডে এই জন্যে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ আমরা বিচার চাই বলেছিলাম, জাস্টিস ফর আরজি কর। নন্দীগ্রামে রাজনৈতিক স্বার্থে মাওবাদীদের নিয়ে এসে বিজেপি, তৃণমূল, জামাত, জমিয়ত সবাই একসঙ্গে মিলে ওখানে রক্ত নিয়ে হোলি খেলেছিল, রাজনীতি করেছিল। তৃণমূলের প্রত্যক্ষ মদতে, তৃণমূলীদের দ্বারা মাওবাদীদের সাহায্য নিয়ে সিপিআইএম কর্মী খুন হয়েছিলেন 10 জন। ওই সময় তখন বামফ্রন্ট সরকার, প্রত্যেকটা খুনের মামলা হয়েছিল। 10টি মামলা প্রত্যাহার করার কথা বললেন রাজ্যে হাইকোর্টে, এবং সেখানে যে পিটিশন দাখিল করা হয়েছিল বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি, আমি ধন্যবাদ জানাবো, তা রায় দিয়েছেন এইভাবে মামলা তোলা যায় না। একইভাবে জঙ্গলমহলে ওই সময় 100-র বেশি আমাদের কর্মীকে খুন করা হয়েছিল, নেতাকে খুন করা হয়েছিল। মমতা ব্যানার্জি এসে প্রত্যেকটা খুনিকে পুরস্কৃত করেছেন। আর যেসব ঘর ভেস্তে গেল তাদের পাশে দাঁড়াননি, যে খুন হলো তার বিচার করেননি। সেই মামলাগুলোর কোথাও শুনানি হচ্ছে, কোথাও শুনানি হচ্ছে না, কোথাও মামলা দায়ের করা হয়নি, কোথাও মামলাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আদালতে দরজা নক করব, জঙ্গলমহলেও প্রত্যেকটা খুনের যাতে বিচার হয়, এবং নন্দীগ্রামেও আসলে কি ঘটেছিল এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা সত্য প্রকাশিত হবে, যেটা বিচারপতিরা তার রায় বলেছেন। এই জন্য এইভাবে মামলা হাসাব করা যায় না। যদি তুলতে হয় তাহলে প্রসিকিউটরকে দাঁড়িয়ে সেখানে যুক্তি দিয়ে স্থাপন করতে হবে, এবং সেখানেই মানুষ জানতে পারবেন সত্য কি মিথ্যা কি। এক সময় ছিল ঝাড়খণ্ডের জামতারা গ্যাং বলা হতো, এখন তৃণমূলের আমলে পুলিশের মদতে, সাইবার ক্রাইম যাদের দেখার কথা তাদের সাহায্যে এবং তাদের অকর্মণ্যতার জন্য কলকাতা, আমাদের আইটি হাবগুলো
এবং তার সঙ্গে এই রাজ্য এই ধরনের ফ্রড এবং অবৈধ কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠছে। সেখানে শুধু অবৈধ সিম কেন, যা কিছু অবৈধ সবার পীঠস্থান হয়ে উঠছে। আর বিজেপি বলছে বলে এখন বলছো এই যে সিম কার্ড দেওয়া হবে কি দেওয়া হবে না, কাকে দেওয়া হবে, টেলিকমিউনিকেশন কে নিয়ন্ত্রণ করে, কার নির্দেশ হয়? তাহলে এখানে সবসময় সিকিউরিটির নাম করে আসলে আমাদের দেশের সরকার সাধারণ মানুষকে সার্ভেলেন্সের মধ্যে আনছে। প্রত্যেকটা ফোন, প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা মানুষ সার্ভেলেন্সের আয়তার মধ্যে আসছে, অথচ ফাঁক ফোকর রাখা হচ্ছে। যারা বৈধভাবে ব্যবসা করতে চায়, বৈধ জীবনযাপন পালন করতে চায়, তাদের ক্ষেত্রে নানা রকমের বিধিনিষেধ, আর যারা অবৈধ কার্যকলাপ করবে, ক্রিয়াকলাপ করছে, তাদেরকে ছুট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে সিস্টেমটাকে তো ইমপ্রুভ করতে হবে। এই সিস্টেমটা তো শ্রমিকবাবুর দলই চালাচ্ছে। আমি তো বললাম এগুলো ঘোষণা সর্বস্ব। কেন্দ্র এবং রাজ্য সরকার বিশেষত তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু খবরের কাগজে হেডিং হয় এত টাকা বরাদ্দ হলো উন্নয়নে, কিন্তু দেখা যায় ওইসব খাতে খরচ হয় না, নারী শিশু কল্যাণে হয় না। যেগুলো ঘোষণা থাকে সেই পর্যন্ত থাকে, সেটা নিয়ে রাজনীতি হয়, কিন্তু পক্ষে পক্ষে চাপানোতর হয়, তারপরে কিন্তু সেটা খরচ হয় না। তার একটা, আমি যখন পার্লামেন্টের মেম্বার ছিলাম সেই সময় একটা প্রশ্ন করেছিলাম, এই যে এখন নিকাশি পরিষ্কার করতে গিয়ে মারা গেল, এই যে তপশিলি জাতির মানুষ তামিলনাড়ুতে গত কয়েক বছরে বেশ কয়েকজন মারা গেলেন, যেখানে দাঁড়িয়ে বলা হয়েছে স্ক্যাভেঞ্জার্স ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং হবে না, মল মূত্র হাতে পরিষ্কার করা যাবে না, দেশে আইন হয়েছে। তারপরে সরকার ঘোষণা করেছিল যে আমরা এটাকে ফ্রি করব, কোনো স্ক্যাভেঞ্জিং হবে না, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং হবে না। তারপরে পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম, এক দশকে একই বাজেট রাখা হয়েছে কিন্তু খরচ করা হয়নি। এটা তো পরিষ্কার বোঝা যায়। এই ধরনের প্রান্তিক মানুষ, সে সুন্দরবন বলো, সে ময়না ঘাটাল এর দামোদরের প্রান্তের লোকজনের বন্যার অবশিষ্ট মানুষের কথা বলো, উত্তরবঙ্গে বলো, যেখানে বছর পর বছর ঘোষণা হয় কিন্তু কাজটা হয় না, যার ফলে যেকে সেই থাকে, বরঞ্চ আরও অবস্থার অবনতি হয়। ব্লক সভাপতি তৃণমূলে তিনি থানার আইসিকে নিয়ে ফুটবল খেলছেন, পাশে বসিয়ে তাকে মানে আইসি পাশে বসিয়ে বলেছেন যে বিধানসভা ভোটে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড দেখানোর লোক নেই, সেখানেই আসল খেলা হবে। এত কথা কেন বলেছে? ওটাই তোদের খেলা হবে। তার মানে তো এটাই, আমাদের দেশের সংবিধান এবং জনপ্রতিনিধি আইন মানুষকে ভোটাধিকার দিয়েছে। আমরা সংসদীয় গণতন্ত্র বেছে নিয়েছি, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা। কিন্তু এখন দেখা যাচ্ছে ভোটার লিস্টের দুর্নীতি থেকে ভোট পরিচালনা এবং ভোটের দিন পুলিশ বাহিনী, কেন্দ্র, রাজ্য, নির্বাচন কমিশনের একটা বড় অংশ রাজ্য বা কেন্দ্রের, এবং এই প্রশাসন দলদাস, তারা মানুষের এই যে অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের, সেটাকে খর্ব করছে। তারই তো রিহার্সাল করছেন। পরে এটা জানে না এই তৃণমূল হাতে এই পুলিশ এই জন্যই খুন হয়। নতুন কথা আমি শুনলাম, আমি আবার বলবো, 2011 সালের আগস্ট মাস, সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হুগলিতে সভা করতে চেয়েছিলেন, ঘোষিত কর্মসূচি ছিল, আর তৎকালীন সাংপ্রধান মালদা ইংলিশ বাজারে। মমতা সরকার 2011 আগস্ট মাসে হুগলিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে সমাবেশ করার অনুমতি দেয়নি, আইন শৃঙ্খলার অবনতি হবে বলে। আর ওখানকার ইংলিশ বাজার পুরসভা, তৎকালীন মন্ত্রী মালদা জেলার, তৃণমূলের গোটা প্রশাসন, সরকার এবং দল, তারা লাল কার্পেট বিছিয়ে ইংলিশ বাজারে এই একই দিনে মোহন ভাগবতের সভা করিয়েছিল, অনুমতি দেওয়া শুধু নয়। সেদিন থেকে রাজনীতি স্পষ্ট হয়েছিল যে তৃণমূল সামনে, কিন্তু আসলে বিজেপি শুধু নয় আরএসএসের রাজনীতি প্রয়োগ করছে এবং সিপিএমকে কোণঠাসা করার চেষ্টা করছে। এটাই হচ্ছে আরএসএসের নিদান। আজকে দাঁড়িয়ে আমাদের ব্রিগেডে টিউ, কৃষক সভা, ক্ষেতমজুর, বস্তিকে 20 এপ্রিল সমাবেশ করতে হচ্ছে প্রচণ্ড গরম দাবদাহের মধ্যে, কারণ পরীক্ষা মাধ্যমিক, সিবিএসই, মাদ্রাসা, হায়ার সেকেন্ডারি, সিনিয়র মাদ্রাসা, তারপরে শেষ হবে, মাইক বার করা যাবে না। অথচ দেখা যাচ্ছে ছলে বলে কৌশলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মোহন ভাগবত আগে থেকেই ঘোষণা করেছেন। ওরা আসলে শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে, পরীক্ষার হিসেবও রাখে না। আর আমাদের রাজ্যে যেরকম এত এক সময়
প্রত্যেকটা ঘর থেকে পরীক্ষা দিত বলে মাইক ব্যবহারে বারণ ছিল, কিন্তু যেখান থেকে মোহন ভাগবত আসছেন সে উত্তর ভারত পশ্চিম ভারতে এরকম কোনো মাইকের নিষেধাজ্ঞা থাকে না, এবং তারা এটা তোয়াক্কাও করেন না। এখন অবশ্য পশ্চিমবঙ্গে অবস্থা যা হয়েছে, 41,000 পরীক্ষার্থী থাকলে কুচবিহারে কতজন পরীক্ষা দিয়েছে? হ্যাঁ, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কমছে। এই জন্য বিজেপি আর তৃণমূল চাইছে স্কুল বন্ধ হোক, পরীক্ষার্থী কম হোক, আর সেখানে আরএসএস স্কুল চালু হোক, আরএসএস জনসভা হোক। সেলিমদা